হানজালা পিছনের দিকে তাকায় বলে, বিবি রে, ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমি গোসল কার জন্য করব? ও বিবি, গোসল করার সময় নাই, যুদ্ধের ময়দানে দামামা বেজে গিয়েছে, আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা এই দুনিয়ার জমিনে বেঁচে থেকে আর কোনো লাভ না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়ায়া যায়। যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করতে করতে হঠাৎ করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ, সাহাবীরা যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছেন। আমার নবীজি এক একজন সাহাবীদেরকে খুঁজে খুঁজে আমার নবী বলে, সাহাবীরা রে, আমার যেই সাহাবীগুলা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তারা শহীদ, শহীদদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে কাফন করা হয়। আমার নবী বলেছে, সাহাবীরা রে, একজন সাহাবীকে গোসল করাইবাই না, ওই শহীদ সাহাবীদেরকে একজন একজন করে আনে, আর আমার নবী কবরে শোয়াইতেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নবীজি কবরের মধ্যে শোয়ায়, মদিনার দিক থেকে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওগো নবীজি, আমার স্বামী গতকালকে রাত্রে, আমার স্বামী রাত্রিবেলা আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমার স্বামী আমার সঙ্গে রাত্রিবেলা সময় কাটাইছে, কিছুক্ষণ পরে শোনা যায় কুতিলা মুহাম্মদ বেঁচে নাই, কুতিলা মুহাম্মদ বেঁচে নাই। আমার স্বামী ঘর থেকে নবীর পাগলে পাগল হইয়া পাগল পাড়ার মতন ঘর ছাইরা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। উঠিল সূর্য, ডুবিল সূর্য, উঠিল সূর্য, ডুবিল সূর্য, রাত্রি হইল অন্ধকার, হাইরে রাত্রি হইল অন্ধকার, আমার হায়াতের নিদান ফুরিয়ে যাবে, কবর ডাকে বারে বার, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, দুবলা গ্রামবাসী কবরবাসীর উদ্যোগে গুরুস্থানের রূহের মাগফিরাত কামনার ১৬তম বার্ষিকী ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিতা সম্মানিতা অবুলা সবুলা মা ও বোনেরা, সকলেই আলিশান দরবারে মালিকের শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি রব্বুল ইজ্জত জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আল্লাহ সুবহানাহু তাআলা আমার মতো সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারকে, আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেককারদেরকে কোরআনের মাহফিলে কিছু কথা শোনার, আমি গোলামকে বলার তৌফিক দান করেছেন। তাই সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, শুকরিয়া করলে লাভ না লস? আল্লাহ জাল্লা শানুহু বলেন, বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করবে, আমি রব্বে করিম বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া করবে আমি আল্লাহ জাল্লা শাআলুহু বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, কাফারতুম শব্দের অর্থ হইছে অস্বীকার করা। আল্লাহ বলেন কেউ যদি অশুকরিয়া করে, অস্বীকার করে, ইন্না নিশ্চয়ই, আযাবি বহুবচন অনেক, লাশাদীদ আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। এই কারণে বান্দা সদা সর্বদা 24 ঘন্টা সর্বহালাতে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বান্দা কার শুকরিয়া করবে বলেন? সবাই বলেন কার শুকরিয়া করবে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা কার দয়া বেঁচে আছি বলেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। আল্লাহর দয়া না থাকলে বান্দা কখনো বেঁচে থাকা সম্ভব না। তার কারণ সব কিছুর খাজানার মালিক আল্লাহ, মানুষ হইল মাখলুক আর আল্লাহ হইল খালেক। সুবহানাল্লাহ বলেন। মানুষ তো দুনিয়াতে আইসা অট্টালিকতা পাইয়া সৌন্দর্য পাইয়া মনে করছে আমি কি আর এই দুনিয়ার থেকে যাবো। আল্লাহু আকবার। মানুষের চলাফেরা কি বোঝা যায় কন? আরে বাবা সকালবেলা প্যান্ট শার্ট ইন কইরা বেটায় বের হইছে, টাকার ক্ষমতায় বাড়ি গাড়ির গরমে থাকা যায় না, ওনার ভেসে মনে হয় আর কোনোদিন এই দুনিয়া ছাইরা যাইতো। আল্লাহ বলেন বান্দা তুমি যাইবা আর না যাইবা এটা তো পরের কথা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহই তো দুনিয়া রাখতাম না। 30 পারা কোরআনের মধ্যে একখানা ছড়া সূরাতুল আর রহমান, নাম শুনছেন না? এই সূরার মধ্যে আল্লাহ কইতেছে আল্লাহ যে দুনিয়া রাখবে না, দুনিয়া দুরিশ্বাত করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন বান্দা তুমি থাকবা তো পরের কথা, আমি আল্লাহ তো দুনিয়াই রাখবো না, ফান ধূলিসাৎ করে দিব, উড়াইয়া দিব। আল্লাহ যদি দুনিয়া না রাখে বান্দা কি থাকতে পারবে? এখন কিছু চালাক মানুষ আছে এলাকার মধ্যে, দেখবেন কিছু মানুষ চালাক আছে না, ভারি আমি যে হুজুর আমি যে থাকবো না বা আমি যে এগুলো করতেছি আমার রব কি এগুলো দেখেনি? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বান্দা ঘুমায়, আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহ তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই। আল্লাহ যদি ঘুমাইতো এই দুনিয়া থাকতো কোন? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর লগে কথা বলতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোথায় যায় কথা বলতো? সারা বছর তো ওয়াজ শুনছেনই, আজকে ইনশাআল্লাহ নিয়ত করবেন ওয়াজ শুনবেন, পকেটে করে বাড়িতে নিবেন। সুবহানাল্লাহ। শুনবেন, ওয়াজ কি করবেন? বাড়িতেও নিবেন। হযরতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না? রাগী না ঠান্ডা, গরম না ঠান্ডা? আল্লাহু আকবার। শুধু গরম। কি গরম? এক থাপ পরে আজরাইলের চোখ বের করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা যায় কইতেছে আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ। ওই আপনার আমার কথা আর কি। আল্লাহ মুসা একটা গ্লাস নাও। আল্লাহ ঘুমানের লগে গ্লাসের সম্পর্ক কি? লও না একটা গ্লাস। মুসা গ্লাস লইছে, গ্লাসে পানি লও, পানি লইছে। মুসা পানিটা হাতে লইয়া দাঁড়ায় থাও। মুসা কো এটা কি দা? কইলাম ঘুমানা না ঘুমা, আর আমার গ্লাস দিয়ে ধরাই দিছে। সুবহানাল্লাহ না? গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে খেয়াল করবেন, দেখবেন
মাঝে মধ্যে কেউ যদি একা একা বসে থাকে, পাশে কেউ না থাকে, একা একা বসে থাকতে 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 কিছুক্ষণ পর ঘুম এসে পড়ে, দেখবেন উঙ্গানে এসে পড়ে। মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে এরকম উঙ্গানে এসে পড়ছে, তন্দ্রা এসে পড়ছে, তন্দ্রা যখন এসে পড়ছে, গ্লাস নিয়ে দাঁড়ায় ছিল না, এরকম যখন ঝুঁকি দিছে হাতের থেকে গ্লাসটা পড়ে গেছে। আল্লাহ দাম দিছে, হাই মুসা, লাভ দিয়েছে, লাব্বাইক ইয়া আল্লাহ। হ্যাঁ কি হয়েছে? আল্লাহ কি হয়েছে? তোমার হাতের গ্লাস কই? কপুরা গেছে। পানি কই? কপুরা গেছে। আল্লাহ মুসা রে, আমি মালিক যদি ঘুমাইতাম তাইলে তুমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস ছিল, গ্লাসটা রাখতে পারছো না, আর আমি মালিক যদি ঘুমাইতাম গোটা পৃথিবীর অবস্থা কেমন হইতো। সুবহান আল্লাহ এই কথা আবার কোরআনের মধ্যে কয়ে দিছে। আয়াতুল কুরসি পড়েন না আপনারা? দেখবেন আয়াতুল কুরসি মিজান শেষের আয়াতরা 3 নম্বর পারা। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ গো বান্দা, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ না? নবীর উম্মতের দল, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার রবের ঘুম নাই, আমার রবের তন্দ্রাও নাই রে ও নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা ও মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম রে ও মুসা, একখানা গ্লাস তোমার হাতের মধ্যে রাখতে বলেছি। মুসা রে ও মুসা, এই গ্লাসটা তোমার হাতের মধ্যে রাখতে পারো নাই, তার কারণ হইল গ্লাস হাতে রাখা অবস্থায় তন্দ্রা এসে পড়েছে, এই কারণে তোমার হাত থেকে গ্লাসখানা পড়ে গিয়েছে। মুসা রে, আমি রব আল্লাহ যদি ঘুমাইতাম রে ও মুসা, দুনিয়ার অবস্থা কেমন হইতো? ওরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানাইছে বান্দার জন্য। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বান্দারে, আসমান বানাইলাম আমি বান্দার জন্য, পাহাড়কে বানাইলাম এই জমিনটা পেরেক রুকে আটকে রাখার জন্য, মানুষকে বানাইলাম জুরাই জুরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দারে, গোটা পৃথিবীর সব স্ট্রাকচার বানাইলাম একমাত্র মানুষের জন্য, আর মানুষকে বানাইলাম ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। এখন আল্লাহ বানাইছে বান্দারে আল্লাহর গোলামি করত, আর বান্দা দুনিয়াতে এসে আল্লাহরে বলে গেছে ডেমকি আর চিনে না। আল্লাহ এই কথাও কিন্তু কোরআনের মধ্যে বলছে, বান্দার আল্লাহ বানাইছে গোলামি করার জন্য, এই কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা, আল্লাহ বলেন জিন এবং ইনসান। ইনসান মানে মানুষ, আল্লাহ বলেন জিন এবং মানুষকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে যাব না, গোছাইতে যাইয়া আরেক দিকে চলে গেছি। আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আমি এই আয়াতের কথাই বলবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমি রবকে পাইতে চাও, ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন, আমার নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই কারণেই আমরা যদি আল্লাহকে পাইতে চাই, তাহলে আমরা কাকে ভালোবাসবো? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। নবীজি হাদিসের মধ্যে নবীজিও বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসেছে, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? খুশি না আমার কথায়? খুশি নি? জোরে বলতে হইব। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? তাহলে বাহিরে যারা আছে সকলে তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আইন। সবাই আসার জন্য আমরা সকলেই একবার জোরে সোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো যে বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যারা বাহিরে আছেন সকলেই মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহকে পাইতে হইলে কারে ভালোবাসতে হইবে বলেন? নবীকে ভালোবাসতে হবে। কিন্তু নবীর ভালোবাসা সাহাবীরা যেরকম ভাবে ভালোবাসছে, পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ কখনো নবীকে এমন ভাবে ভালোবাসে নাই, আর পারবেও না। কিন্তু সাহাবীদেরকে অনুসরণ করার দরকার। কি করার দরকার বলেন? অনুসরণ করার দরকার। আল্লাহু আকবার। নবীজির একজন আশিক, অনেক বড় একজন আশিক, একজন সাহাবী, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন পাগল ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জন্য পাগল পারা ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে কইরা বাসর রাত্রে বউর সাথে রাত্রি যাপন করবে, রাত্রি যাপন করে গোসল করার টাইম পায় নাই, বাহিরে আওয়াজ শুরু হয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো? আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে আর নাই। আউযুবিল্লাহ। এই কথা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আর 1 মিনিটও থাকে নাই, ঘর থেকে বের হইয়া একটা দৌড় মারছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতের দল, আমার নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন দৌড় মেরেছে যুদ্ধের ময়দানে, পিছ থেকে স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, ও স্বামী, রাত্রি যাপন করেছ কিন্তু গোসলটা তো দেও নাই। হানজালা আমার নবীর কেমন ভালোবাসত রে, ও নবীর উম্মত। হানজালার কথা মনে হইলেই চোখ দিয়া ভের ভের করে পানি চলে আসে। হানজালা পিছনের দিকে তাকায় বলে, বিবি রে, ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমি গোসল কার জন্য করব? ও বিবি, গোসল করার সময় নাই, যুদ্ধের ময়দানে দামামা বেজে গিয়েছে,
আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা এই দুনিয়ার জমিনে বেঁচে থেকে আর কোনো লাভ না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়ায়া যায়। যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করতে করতে হঠাৎ করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ, সাহাবীরা যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছেন। আমার নবীজি এক একজন সাহাবীদেরকে খুঁজে খুঁজে আমার নবী বলে, সাহাবীরা রে, আমার যেই সাহাবীগুলা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তারা শহীদ, শহীদদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে কাফন করা হয়। আমার নবী বলেছে, সাহাবীরা রে, একজন সাহাবীকে গোসল করাইবাই না, ওই শহীদ সাহাবীদেরকে একজন একজন করে আনে আর আমার নবী কবরে শোয়াইতেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নবীজি কবরের মধ্যে শোয়ায়, মদিনার দিক থেকে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওগো নবীজি, আমার স্বামী গতকালকে রাত্রে, আমার স্বামী রাত্রিবেলা আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমার স্বামী আমার সঙ্গে রাত্রিবেলা সময় কাটাইছে। কিছুক্ষণ পরে শোনা যায় কুতিলা মুহাম্মদ বেঁচে নাই, কুতিলা মুহাম্মদ বেঁচে নাই। আমার স্বামী ঘর থেকে নবীর পাগলে পাগল হইয়া পাগল পারার মতন ঘর ছাইরা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। নবী গো, জানি শহীদদেরকে গোসল করানো হয় না, শহীদদেরকে বিনা গোসলে কবরস্থ করা হয়। ওগো নবীজি, আমার স্বামীর শরীর তো নাপাক, ওগো নবীজি, সবাইকে যদি গোসল করাইয়া কবরের মধ্যে শোয়ান, সবাইকে যদি গোসল ছাড়াও কবরের মধ্যে শোয়ান, অন্ততপক্ষে আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবরের মধ্যে শোয়ায়েন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত মায়া ছিল রে। আমার নবীজি জন্মগ্রহণ করার পর পশ্চিমে সেজদার মধ্যে পইরা মালিকের শুকরিয়া কইরা উম্মতের জন্য দোয়া করেছে। কিতাবের মধ্যে আছে, হাসরের ময়দানে আমার নবী অন্যান্য নবীরা ইয়া নাফসি করবে, কিন্তু আমার নবী ময়দানে মাহশরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। একবার যাবে আল্লাহর কাছে, আবার যাবে জাহান্নামের পারে, একবার যাবে আল্লাহর কাছে, আবার যাবে জাহান্নামের পারে। আমার নবী চিৎকার করে বলবে, আল্লাহ, আমার উম্মতগুলা একটাও যেন জাহান্নামে না যায়। আমার নবী হাউজে কাউসারের পানি লইয়া উম্মতের জন্য কান্দিয়া দৌড়াইব। ওরে নবীর উম্মতের দল, আমার নবী একজন সাহাবীর প্রতি কত মায়া ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বলে, নবী গো, ওগো নবীজি, আমার স্বামী তো রাত্রে আমার সঙ্গে সময় কাটাইছে, সকালবেলা গোসল করতে পারে নাই, ওনার শরীরটা নাপাক, অন্যরাদেরকে যদি গোসল ছাড়া কবরস্থ করেন, অন্ততপক্ষে আমার স্বামী হানজালাকে গোসল করাইয়া কবরস্থ করবেন। আমার নবী বলেছে, সাহাবীরা রে, যা যা ও সাহাবী, আমার নবীর জন্য পাগল রে, হানজালার রাস্তা কোথায় আছে রে। আমার নবী বলেছি, সাহাবীরা রে, এ সাহাবী, আমি নবীর পাগল, হানজালার রাস্তা কোথার মধ্যে পড়েছে খুঁজে দেখ। সাহাবীরা গোটা যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। সব সাহাবীরা বলে, নবী গো, ওগো নবীজি, সকলের লাশ দেখলাম, হানজালার লাশ নাই। ইতিমধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির। আয়েশা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার হানজালা আপনার জন্য কেমন পাগল, আপনার হানজালা আপনাকে যেমন মহব্বত করে গো, ওগো নবীজি,
আপনার হানজালার মোহাব্বতরা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে। হানজালা আপনাকে যেমন মোহাব্বত করে, আপনার মোহাব্বতে আমার আল্লাহ হানজালাকে যেমন মোহাব্বত করেছে। ও নবীর উম্মত, আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে মোহাব্বত করে তারা যেন আপনার নবীকে মোহাব্বত করে রে। আপনার নবীকে যারা মোহাব্বত করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ, সমস্ত পাপ রাশিগুলা ক্ষমা করে দিব। এর নবীর উম্মতের দল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন খুঁজে পাইতেছে না, সাহাবীরা বলে, নবী গো, ওগো নবীজি, সবার লাশ খুঁজে পাইলাম কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীর সামনে হাজির, বলতেছে, নবী গো, ওগো নবীজি, আপনার হানজালা আপনাকে যে মোহাব্বত করে এই মোহাব্বতটা আমার আল্লাহ এমন পছন্দ করেছে। হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটা যুদ্ধের ময়দান থেকে আসমানে উঠাইয়া আল্লাহ পাকের জিম্মাদারি রাইখা আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার লাশটাকে আসমান থেকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আজকে সবাই বলে রে নবীকে মোহাব্বত করি রে, নবীকে ভালোবাসি। কিসের ভালোবাসি? পরবর্তী আসতেছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গোসল করাইয়া জমিনে পাঠানোর ব্যবস্থা করেছে। আমার নবী আবার বলে, সাহাবীরা রে, হানজালার লাশটা খুঁজে আসো। আবার সাহাবীরা যায় দেখি ময়দানে, যুদ্ধের ময়দানে এক পাশে হানজালার লাশটা মাটির মধ্যে পড়া। একজন সাহাবী বলে, আমি নিজের চোখে দেখিয়েছি, ধ্বনিটা যদি আগের মতন মুফতি আমিনি থাকতে হয়েছিল, এখনো যদি ওই নারায়ে তাকবীরের ধ্বনি থাকতো, ও মুসলমান ভুলে গেলে হবে না, ওই আগের যেই কালিমা ছিল এখনো ওই কালিমা, আগের যেই কোরআন ছিল এখনো সেই কোরআন, আগের যেই রব এখনো সেই রব, আগে আমার নবীর যেই উম্মত ছিল এখনো সেই নবীর উম্মত। পার্থক্য হইল বর্তমান মুসলমান আগের মুসলমানদের ঈমানের পাওয়ার কেমন ছিল। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ও মুসলমান, এখনো যদি বাংলার মুসলমান একত্রিত হইত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, তাইলে ইসকন নামের ৪র্থ নম্বর শ্রেণীর লোকগুলা বাংলার জমিনে অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করবে তো দূরের কথা, তার সামনে তারানের মতন কোন ক্ষমতা পাইত না। ঠিক কিনা বলে? দুঃখের বিষয়, আফসোস, এ মুসলমান কই ইমান। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে মুসলমান আমি দাবি করি আমি একজন মুসলমান, কিন্তু ভাই মুসলমানের মুসলমানিত্ব কেমন আছে? আগে মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর এখন আমরা, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, কিন্তু এখনো মুসলমানিত্বের দায়িত্ব আমরা এখনো বুঝি নাই। ঠিক না বলেন? যদি বুঝতাম আজকে বাংলার জমিনের তৌহিদি জনতা লাঞ্ছিত বঞ্চিত হইতো না, হইবে তো দূরের কথা। এখনো যদি বাংলার মুসলমান আগের মতন নারায়ে তাকবীরের ধ্বনি থাকতো, ঈমান তরতাজা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবীদেরকে যেমন ভাবে আসমান থেকে মদদ দিয়া আল্লাহ পাক বিজয় দান করেছিল, এখনো যদি বাংলার মুসলমান আগের মতন ঈমান থাকতো, আল্লাহ পাক এই ছোট্ট বাংলাদেশকে পৃথিবীর জমিনে শাসন করার মতন ক্ষমতা দান করত। ঠিক কিনা ভাই? ঈমান দুর্বল হয়ে গেছে। নবীর উম্মতের দল
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত আশিক ছিল রে। ও নবীর উম্মত, ও দুবলার মা, একমাত্র সাহাবীরা পাগল ছিল এমন নয় রে, মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল পালা ছিল রে। মদিনার একজন মহিলা উহুদের ময়দানে মুসলমানরা কাফেরের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, মাঝখানে ঠিক এমন ভাবে আওয়াজ উঠেছে, কুতিলা মুহাম্মদ বেঁচে নাই, নবী নাই রে, নবী নাই, নবী নাই। আমার নবীর একজন আশেকা মহিলা ঘর থেকে পাগলনির বেশে দৌড় দিয়েছে। ঘর থেকে পাগলনির মতন দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে। নবী কই, আমার নবী কই, আবার নবীর জন্য ওই মহিলা কত পাগল ছিল রে। ও দুবলার মা, মনোযোগ দিয়ে শুনে যান, একমাত্র পুরুষরা নবীর জন্য পাগল ছিল তেমন না, মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিল। মহিলা পাগলের মতো দৌড়াইয়া মাঠের দিকে যখন যায়, ওই মহিলা সামনের দিকে যায়, কিছুক্ষণ যায় আবার দৌড়ায়, কিছুক্ষণ যায় আবার দৌড়ায়। পিছন থেকে একজন ডাক দেয়, মহিলা রে, কৌ দৌড়াস, দাঁড়া রে, এ মহিলা, শুনেছি যুদ্ধের ময়দানে তোমার আব্বা নাকি শহীদ হয়েছে। মহিলা শুনে না, সামনের দিকে দৌড়ায়, আবার ডাক দিয়ে বলে, মহিলা রে, শুনেছি যুদ্ধের ময়দানে তোমার সন্তান নাকি শহীদ হয়েছে। মহিলা দাঁড়ায় না, দৌড়া যায়, শুনেছি যুদ্ধের মধ্যে নাকি তোমার অমুকজন অমুকজন শহীদ হয়েছে। মহিলা দাঁড়ায় না, কিছুক্ষণ যাওয়ার পর মহিলা পিছনের দিকে ফিরে পেলে, আরে যুদ্ধের ময়দানে আমার আব্বা মরল কিনা আমি জানি না, যুদ্ধের ময়দানে আমার নবী সামনে আমার স্বামী শাহাদাত বরণ করলো কিনা এইটা আমি জানি না, যুদ্ধের ময়দানে আমার সন্তান মারা গেল কিনা এই কথাটা আমি শুনতে চাই না। মহিলা ডাক দেয়া বলে, ও ভাই, আমার আব্বা যুদ্ধের ময়দানে মারা গেলে ওই কথাও শুনতে আসি নাই, আমার স্বামী মারা গেছে কিনা ওই কথাও শুনতে আসি নাই, আমার ছেলে মারা গিয়েছে কিনা ওই কথা শুনতে আসি নাই। তাড়াতাড়ি বল, আমার নবীজি যুদ্ধের ময়দানে ও দুপলার মা, ও দুপলার বাবা রে, ও যুবক, একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে। ওই মহিলা বলতেছি, আমার বাবা মারা গিয়েছে কিনা এইটা শুনতে চাই না, আমার স্বামী মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না, আমার ছেলে মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না। বল বল, তাড়াতাড়ি বল, আমার নবীজি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। একজন মহিলা, একজন মহিলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল, কষ্ট লাগে। সম্মানিত হাজিরিন, এখন বর্তমানের প্রজন্মের যুবক, আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে মধ্যমনে চলে আসে, সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা শফিকুল ইসলাম হাজারী সাহেবের আগমন দুবলাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার ছোট মানুষ, আখাউড়া উপজেলাতে থানার পাশেই আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা, আপনাদের দোয়া, আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, আপনারা মন চাইলে যাইবেন, চা খাইবেন, ঘুরে আসবেন। আমি আপনাদেরই একজন সন্তান। আল্লাহ পাক যেন আমি গোলামকে আপনাদের দোয়ায় বিভিন্ন প্রান্তে বয়ান করি, আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। আপনাদের দোয়ায় আমি যেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হয়ে
বিভিন্ন জেলায় যেয়ে আপনাদের সুনাম অর্জন করতে পারি, আপনাদের জন্য দোয়া করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পরিশেষে এই দুবলা গ্রামবাসী, মুরব্বীরা, যুবকরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলটা করেছে, আল্লাহ পাক সকলের সহযোগিতা, সকলের দান, সকলের সহায়তা আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। এই গ্রামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেখ। সকলে বলে আমিন। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।